হলো ললিতে Oh no! আর যাব না বেগুন Oh no! সন্ধ্যা বেলা করতে গেলাম চুরি বেগুন হাতটা নিল এই না না তাড়াতাড়ি বিচার করো। তোমাদের প্রতিদিন বিচার লাগিয়ে থাকে। আমার কত বিচার আচার করার সময় আছে? একটা দুটো ভোট দিয়ে তুমি মাথা পিছিয়ে খাইও নাকি সব? এই খাটো বিজয়, তোর কি সমস্যা? তোর মাইল লোকা বল। চেয়ারম্যান সাহেব, আমি তো গরিব মানুষ। চেয়ারম্যান সাহেব, আমার একটা কালো বকন গরু আছে, সে বকন গরুটা পুয়াতি হয়েছে। Oh no! গরু পুয়াতি মানে বুঝলাম না তো। চেয়ারম্যান সাহেব, ও তো অশিক্ষিত মানুষ, ওই জন্য বলতে পারছে না। ওর গরু পুয়াতি না, ওর গরু প্রেগনেন্ট হয়েছে। প্রেগনেন্ট হয়েছে। এই খাটু হাবিজ, তোর কি হয়েছে বল, এবার বল। মেম্বার সাহেব, আমার বাড়ি নতুন মেহমান আসছে তো, তারপর বলতে বুঝে দিত ওই কিছু মিষ্টি টিষ্টি তুমি ছিন্ন করি। তা তুমি কি করলে? মেম্বার সাহেব, আমি তো গরিব মানুষ, ওই বাড়িতে বুঝে দিল ওই 10 কেজি জিলাপি বাজাতে কিনে নেয় না, ওই গত জুম্মায় ওই খাস মিলাদের একটা আয়োজন করে এলাম। Oh no! তা তুমি গরিব মানুষটা, তোমার তো ভন্ডামর কি দরকার? হ্যাঁ, এই এলাকার মধ্যে কত লোকজনের এক একবারে দুটো তিনটে করে ছেলে পিলে আসছে, তারা আজ পর্যন্ত ফকিরের ভিক্ষে পর্যন্ত দেয় না, তাকে ছেলে পিলেকে আটকে রেখেছে। আর তোমার গরুর বাছুর হচ্ছে, আর তুমি মিষ্টি দিছো, তুমি গরিব মানুষ, তোমার সেটা ভেঙে ধুয়ে দেওয়ার দরকার। এই তারপর বল, কি হইলো কি হইলো বল, আমার তো সময় যাতে বল। সেই জিলাপি কারণ ভাগে আটে আমার মারার জন্য 3 দিন ধরে ঘুরে বেড়াচ্ছি। আমি আমার বাড়ি ছিলাম না, মেয়ের বাড়ি গিয়ে আমি বাড়ি আসার সাথে সাথে কমতি কামানের ফুলের মতো স্পিটি আসে আমার মায়ের ধরে করে এই মুখটুক ফুলি সব মাইল তোর। আরে এই দুনিয়ার অঙ্কামশা বুঝলাম না একরতি। তোমার কিন্তু এক হিসাবে অন্যায় হয়ে গেছে, বুঝো তো খাটো করে। তুমি 10 কেজি জিলাপি দিবাই কেনে? ছেলে পিলেরও তো একটা খাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে। তারপরে তুমি যখন মাইক যখন খাইয়েছো, বাড়ির পর এসে মাইতেছে, তাহলে তোমার একটা বিচার একটা হওয়ার দরকার আছে। বাড়ির পর এসে মাইতেছে বুঝে কিন্তু তোমার বিচার হচ্ছে না। তোমার কিন্তু একটা বিরাট অন্যায় হয়ে গেছে। অত বড় একটা মসজিদ ঘরে তুমি 10 কেজি জিলাপি দেবা কেন? খাটু হাবিজ, তোর কি লাগে না গেল? দেখা দিলি এখন দেখা কি দেখা দেখা। মেম্বার সাহেব, আমি তো ওই সময় বুঝতে পারিনি, তো ওই কয়েকজন মারিয়েছে, টাকার নাম তার টাকা তো আমি চিনতেই পারছি। তো ওই রাজীব মারিয়েছে, ওই তুফা মারিয়েছে, এই মুসলিম মারিয়েছে, আবার এই সুমন আমার একটু বেশি মারিয়েছে। Oh no! ওর মার তোর হয়নি। আবার জুম্মা নামাজ পড়ে চলে আসি বাড়ি, শুনলাম খাস মিলা। এই খাস মিলা থেকে আসা যায়, বাড়ি কাজ ছিল, সে কাজও করিনি। কাজ না করে খাস মিলা শুনেছি, সেই এত মিলা শুনেছি না, পরে জিলাপি পালাম না। Oh no! না 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 না, এ চরম অন্যায়, এ চরম অন্যায়, আমি মানি। ঠিক আছে, অতক্ষণ টাইম বসে থেকে যে জিলাপি না পাওয়া যায়, এটা চরম অন্যায়। মেম্বার কি বলবো? ওর মায়ের তোর হয়নি, একটা ওর মায়ের হয়ে আছে। আচ্ছা সুমন, তুমি তো একটু বয়স্ক মানুষ, এসব ছেলে পিলে কটা একটু টেকাল দেওয়া যায় না? একটা জিলাপি নাই পাইলো, তাই বলে বেচারা মাইরে ফেলতে হবে? কি হাল্লা করে দেখো তুমি। চেয়ারম্যান সাহেব, মায়ের বোনাতে কি করবো? আমি মসজিদে নামাজ পড়তে গেছি, নামাজটা আমার শেষ হয়েছে। আসার সময় দেখি যে গাবলার মধ্যে এরকম গুল্লা গুল্লা করা লাল লাল জিলাপি, ওইটা থুয়ে কি আসা যায়? ওই জিলাপি লোভ সামলিয়ে কি আসা যায়? আমার কাজ ছিল, সে কাজ আমি করলাম না। বিরাট একটা দামি কাজ, আমার অনেক টাকা ক্ষতি হয়ে গেল, শুধু ওই জিলাপির লোভে আমি ওখানে ছিলাম। জিলাপি খাবো বুঝলে বিলাপ শেষ হইলো, কিন্তু লাস্টে জিলাপি দেওয়ার সময় আমার ভাগে জিলাপি পড়ে না, ওই একটু শুধু জিলাপি দেশে, ওই তাই কি আমার জান ভরে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, দুই পক্ষের কথা তো শুনলেন, বিচার কিন্তু সুষ্ঠু আছে। তা মেম্বার সাহেব, কথা তো সব শুনবে, বিচার যখন সুষ্ঠু বিচারিত করতে হবে মনে হয়। চেয়ারম্যান সাহেব, এখানে দোষ তো দুই পক্ষেরই আছে। তা আছে, তা আপনি দেখেন কিভাবে বিচার করা যায়। দুই পক্ষে থাকলেও ওই খাটো হাফিজের কিন্তু বেশি দোষ বিবেচনা করে দেখি। এখন ইয়াং ছেলে পিলে গায়ে রক্ত রয়েছে, জিলাপির বেশ একজন আমিও দৌড়াইছি। আমি একদিন জিলাপির জন্য কত জীবনে স্যান্ডেল হারিয়ে ফেললাম, সেসব ইতিহাসটা আমার মনে আছে। তো 10 কেজি জিলাপি দেবেই বা খেয়ে, তাহলে বিচার করতে হলে, এখন সুষ্ঠু বিচার করতে হলে অন্যায় তো হাফিজুরিরই হয়। অবশ্যই।
তাহলে এই বিচারের রায় হচ্ছে, বুঝেছো? তোমরা তো যাই হোক কষ্ট করুন মাইরেছো, সেই বিবেচনা করি এই বিচারের ফলাফল আমি দিচ্ছি। মনে করো আবার হাতে ঘরেও তো নেই, বেশি টাইমও নেই, ঠিক আছে? সন্ধ্যা লাগে যাচ্ছে। এই বিচারের ফলাফল হচ্ছে তোমরা যখন কষ্ট করে মাইরেছো সেই কষ্টের বিনিময় ওই খাটো হাফিজ তোমাকে আগামী সোমবারের দিন বিকালবেলা 5 কেজি জিলাপি এনে আলাদাভাবে খাইতে দেবে। এদিকে তোমরা খুশি? তোমরা সব ঠিক আছে? আর শোনো হাফিজ, ওরা তো 5 কেজি জিলাপি আগামী সোমবারের দিন দিয়ে আসে, ঠিক আছে? আর ওই কেজি 3 মতো আমার বাড়ি পাঠিয়ে দিয়ে 2 কেজি মেম্বারের বাড়ি পাঠিয়ে দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা চলে গেলাম। আর এই বিচার মাইনে নিয়ে কোনো জায়গায় যেন কোনো আলোচনা না করা হয়, সুষ্ঠুভাবে বিচার করে দিয়ে গেলাম, ঠিক আছে? আমি কিন্তু গরিবের উপর জুলুম করা লোক না, একদম তদারকি করে সুষ্ঠু বিচার তোমার দিয়ে গেলাম। আর এই বিচার নিয়ে জানে কোনো নড়চড় না হয়, এই বিচারের জানে কোনো কথা না হয়। সমাজে আমি যখন বসবাস করি, অন্যায় যে করে তার বিচার হবে। আজ জানাম তুমি অন্যায় করেছো, তোমার বিচার করে গেলাম। কথাটা বুঝতে পারছো? চেয়ারম্যান সাহেব, এটি কি গরিবের বিচার হইল? আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি?